হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আগামী 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে ভারতের। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্ট পারফরমেন্সের বিচারে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে। দুই দলের ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপকে আমরা রেটিং দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো বন্ধুরা, প্রথমে জেনে নিন দুই দলের হেড টু হেড পরিসংখ্যান। 2002 সালে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। ওই সময় বাংলাদেশের ক্রিকেটের পথ চলা শুরু হয়েছিল সবেমাত্র। আর সেই ম্যাচে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ, গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়েছিল। এরপরেই সর্বশেষ আসরটিতে অর্থাৎ 2017 সালের আসরে বাংলাদেশ সেমিফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি এবং বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ হেরে যায়। সেই আসরে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেয় এবং ভারত রানার্স আপ হয়েই ফাইনাল থেকে বিদায় নেয়। আইসিসি যে কোনো ইভেন্টে বাংলাদেশের সেটা সেরা প্রাপ্তি ছিল। তো বন্ধুরা, 2020 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্থাৎ এই আসরে বাংলাদেশ ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। চলুন এবার দুই দলের স্কোয়াডটা দেখে নেওয়া যাক। ভারতের প্রথম তিনজন ব্যাটসম্যান হচ্ছে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। শুভমান গিল এবং রোহিত শর্মা ওপেনিং করবেন। দুজনে কিন্তু ভালো ছন্দে রয়েছেন, ভারতকে ভালো শুরু এনে দিচ্ছেন, তাই সবাই এই জুটির উপর চেয়ে থাকবে। আর অপরদিকে বাংলাদেশের প্রথম তিনজন ব্যাটসম্যান হচ্ছেন তানজিদ তামিম, সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত। তানজিদ তামিম এবং সৌম্য সরকার ওপেন করবেন আর ওয়ান ডাউনে খেলবেন নাজমুল হাসান শান্ত। ভারতের হয়ে চারে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি KL রাহুল অথবা শ্রেয়স আইয়ার। এক্ষেত্রে শ্রেয়স আইয়ার কিছুটা এগিয়ে রয়েছে, আর KL রাহুলকেও খেলানোর সম্ভাবনা রয়েছে। যদি দুজনেই স্কোয়াডে থাকে তাহলে শ্রেয়স আইয়ার নাম্বার 4-এ খেলবে। টপ অর্ডার বিবেচনা করতে গেলে ভারত যেখানে 10-এ 10 পাবে, বাংলাদেশ সেখানে পাবে 10-এ 7। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক দুই দলের মিডল অর্ডারে বড় সময় ব্যাটসম্যান গুলোকে। ভারতে থাকছেন ঋষভ পান্থ, KL রাহুল এবং হার্দিক পান্ডিয়া। এই তিনজন কিন্তু মিডল অর্ডার সামলাবেন। অপরদিকে বাংলাদেশের তিনজন মিডল অর্ডার হলেন মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ এবং জাকির অনিক। জাকির অনিককে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে লোয়ার অর্ডারে খেলাতে পারেন। দুই দলের মিডল অর্ডার বিবেচনা করতে গেলে বাংলাদেশ যেখানে পাবে 10-এ 8 আর ভারত সেখানে পাবে 10-এ 7। বাংলাদেশের এক্সপিরিয়েন্স মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ রয়েছেন, তাছাড়া তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান জাকির অনিক তো রয়েছেনই। ভারতের লোয়ার অর্ডারে থাকছেন রবীন্দ্র জাদেজা, এক্সেল প্যাটেলের মতো ব্যাটসম্যান। অপরদিকে বাংলাদেশের লোয়ার অর্ডারে সামলাবেন মেহেদী হাসান মিরাজ। যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশাদকে খেলায় তাহলে নিশাদ একটি ভালো চয়েস হতে পারে। আর স্পিনার হিসেবে বাংলাদেশের দলে থাকছেন রিশাদ অথবা নাসুম, দুজন থেকে একজন, মেহেদী হাসান মিরাজ। এই পাশাপাশি বাংলাদেশ তিনজন ফাস্ট বোলার খেলাবেন। একজন হচ্ছে নাহিদ রানা, যার উপর এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবেন। আর বাকি দুজন ফাস্ট বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। অপরদিকে ভারতের বলিং লাইন আপ আমরা দেখতে গেলে ভারতে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দুজনকে খেলাবেন। যদি ভারত তৃতীয় অপশনের দিকে যেতে চায়, অর্থাৎ স্পিনের তৃতীয় অপশনের দিকে যেতে চায়, তাহলে বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব দুজন থেকে একজনকে খেলাবেন। আর দুজন ফাস্ট বোলার, জেনুইন ফাস্ট বোলার খেলাবেন। একজন হচ্ছে মোহাম্মদ শামি এবং অপরজন আশদীপ সিং। ভারতের ফাস্ট বোলিং এর তৃতীয় অপশনটি হচ্ছে হার্দিক পান্ডিয়া, ফাস্ট বোলিং অলরাউন্ডার। ভারত তার উপরে এর আগেও অনেকবার দেখা গিয়েছে ভরসা রাখতে। ভারতের সারা স্কোয়াডে দুজন জেনুইন ফাস্ট বোলার এবং একজন হচ্ছে ফেস্ট বোলিং অলরাউন্ডার খেলবেন। আর অপরদিকে বাংলাদেশ জেনুইন তিনজন ফাস্ট বোলার খেলাবেন। বিবেচনা করতে গেলে স্পিনে ভারত বাংলাদেশ থেকে এগিয়ে থাকলেও ফাস্ট বোলিং এ ভারত থেকে বাংলাদেশ এগিয়ে।